বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের জনমত গঠন এবং আসন্ন জাতীয় নির্বাচনে দলের পক্ষে প্রচারণার অংশ হিসেবে সাভারের কাউন্দিয়া ইউনিয়নে গণসংযোগ করেছেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সদস্য ও ঢাকা ১৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোস্তফা জগলুল পাশা পাপেল। এর আগে তিনি কাউন্দিয়া মধ্যপাড়া জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন এবং মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। সারা দেশে মানুষকে সংগঠিত করে একটি সুষ্ঠু এবং সুন্দর নির্বাচনের মাধ্যমে আগামীতে একটি নির্বাচিত সরকার দেশে প্রতিষ্ঠিত করার জন্য আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে ধানের শীষের পক্ষে প্রচারণা করছি এবং সকল প্রকার জনগণকে এই উৎসব মুখর আগামীর ভোটে সম্পৃক্ত করার চেষ্টা করছি। আমরা ৩১ দফা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ঘোষিত যে ৩১ দফা, সেই ৩১ দফার উপরে ভিত্তি করে আমরা প্রচারণা চালাচ্ছি। আমরা ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশে গণতান্ত্রিক পরিবেশকে বহাল রাখতে চাই। আসন্ন নির্বাচনে বিএনপির বিজয়ের আশাবাদ ব্যক্ত করে ঢাকা ১৪ আসনে দলীয় মনোনয়ন পাওয়ার ব্যাপারেও আত্মবিশ্বাস প্রকাশ করেন তিনি। আমি ১৪ আসনে বিএনপির একজন প্রার্থী, দলীয় ফোরাম এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং দল যেই সিদ্ধান্ত দিবে সেই সিদ্ধান্তের প্রতি আমি শ্রদ্ধাশীল। আমি শতভাগ আশাবাদী তৃণমূলের কর্মী এবং সব জায়গাতে যারা জনগণের সাথে সম্পৃক্ত তারাই দল থেকে নমিনেশন পাবে এবং আমি সেই ক্ষেত্রে শতভাগ আশাবাদী ইনশাল্লাহ। রাজধানী ঢাকায় প্রবেশের অন্যতম প্রবেশপথ গাবতলী অন্তর্ভুক্ত এই ঢাকা ১৪ আসনকে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ মনে করা হয়। নির্বাচনের সময় এই আসনে সব দলের মধ্যেই মনোনয়ন যুদ্ধ তীব্র আকার ধারণ করে। তারই অংশ হিসেবে নিজেদের জনপ্রিয়তা বাড়াতে সংসদীয় এলাকায় তৃণমূলের গণসংযোগ চালিয়ে যাচ্ছেন বিএনপির সম্ভাব্য প্রার্থীরা। মইনুল ইসলাম, চেষ্টা টিভি, ঢাকা।